নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো দুধ পুলি। আর দুধ পুলি বাঙালিদের কাছে ভীষণ প্রিয়। শীতকালে প্রতি ঘরে ঘরে দুধ পুলি হবে না, এটা হতেই পারে না। আর দুধ পুলি ছাড়া আমাদের পিঠের উৎসব সম্পূর্ণ হয় না। আর এই দুধ পুলি খেতে খুব টেস্টি আর খুব নরম তুলতুলে। পুলি পিঠার জন্য আমি প্রথমে পুরটা তৈরি করে নেব। এর জন্য আমি 1.5 কাপ নারকেল কোড়া নিয়েছি। হাফ কাপের সামান্য একটু বেশি আমি পাটালি গুড় নিয়েছি। নারকেলের সাথে প্রথমে গুড়টা আমি হাত দিয়ে চটকে চটকে ভালো করে মেখে নেব। গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম হাই হিটে আছে। মিডিয়াম হাই হিটে আমি নারকেলের পুরটা পাকিয়ে নেব। দেখুন গুড়টা গলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমি এই দুধ পুলি পিঠাটা মা ঠাকুমারা যেভাবে বানাতো ঠিক সেভাবেই আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। যখন দেখবেন জল শুকিয়ে একটু তেল তেল হয়ে এসছে আর নারকেলটা একটু এক জায়গায় চলে আসছে, তখন বুঝবেন নারকেলের পাকটা খুব ভালো করে হয়ে গেছে। নারকেল থেকে জল শুকিয়ে তেল বের হয়ে গেছে আর নারকেলগুলো নাড়াচাড়া করলে এক জায়গায় হয়ে যাচ্ছে। নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার আমি ডোটা তৈরি করে নেব। 1 কাপ জল দিয়ে দিচ্ছি আর 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে উঠলেই আমি 1 কাপ চালের গুঁড়ো দেব। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আর চালের গুঁড়ো দেওয়ার সময় এভাবে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এভাবে মিশিয়ে দেবেন, একবারে বেশি চালের গুঁড়ো দেবেন না। আমি চালের গুঁড়ো আর জলের সঠিক মাপটা বলে দিচ্ছি, তাহলে আপনারা খুব সহজভাবেই পিঠার ডোটা তৈরি করতে পারবেন। 1 কাপ চালের গুঁড়োর জন্য 1 কাপ জলই লাগবে। আপনারা 2 কাপ চালের গুঁড়ো নিলে 2 কাপ জলই দিতে হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার ডোটা আমি গরম গরম থাকতেই মেখে নেব। হাতে সহ্য হয় এমন গরম থাকলেই হবে। আর ঠান্ডা করে কিন্তু মাখা যাবে না, গরম থাকতেই মেখে নিতে হবে। ডোটা মাখার সময় হাতে যদি লেগে যায় সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবেন। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে সিদ্ধ চাল, আতপ চাল যে কোনো চালের গুঁড়ো দিয়েই এই পিঠাটা বানাতে পারেন। আমার ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার ডোটা আমি বাটির মধ্যে রেখে দেব। আর ডোটা রাখার পর আমি ভেজা কাপড় দিয়ে এভাবে ডোটা ঢেকে দেব। এতে ডোটা উপর থেকে শুকিয়ে যাবে না, এর কারণে ডোটা শক্ত হয়ে যাবে না। এটা পুলি পিঠার পুর, আর এই পুরটা আপনারা আখের গুড়, চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার পুলি পিঠা তৈরি করে দেখাবো। এর জন্য ছোট ছোট লেচি করে নেব। প্রথমে গোল করে তারপরে লম্বা কালো জামের শেপ দিয়ে নিতে হবে। কখনো গোল বল করে পুলি পিঠা তৈরি করবে না, তাতে পুলি পিঠাগুলো শুধু লম্বাই হয়। এবার পুলি পিঠা তৈরি করব, এজন্য আমি চালের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি। এবার 2 হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমানভাবে চেপে চেপে একটা বাটির মতো করে নিতে হবে। 2 হাত দিয়ে এরকম চেপে চেপে বাটির মতো করে নেব। বাটিটা কিন্তু মোটামুটি পাতলা হবে, খুব মোটা করবেন না, তাহলে পুলি পিঠা খেতে ভালো লাগবে না। আর ঘোরানোর সময় 2 হাত দিয়েই কিন্তু চেপে চেপে ঘোরাতে হবে। বলে বোঝানোর কিছু নাই, এখানে দেখে বুঝে নিতে হবে। এবার পুলি পিঠা বানানোর জন্য বাটির মধ্যে নারকেলের পুরটা আমি ভরে দেব। খুব বেশি নারকেলের পুর নেবেন না, আবার খুব কমও নেবেন না। এবার এভাবে দুপাশ থেকে চেপে পুলি পিঠার শেপ করতে হবে আর উপর থেকে ভালো করে সিল করে দিতে হবে। সিলটা অবশ্যই ভালো করে দিতে হবে, না হলে পিঠা তৈরি করার সময় কিন্তু ফেটে যাবে। এই জন্য 2 হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে। আর দেখুন আমার পুলিটা কত সুন্দর হয়েছে, শুধু লম্বা ধরনের হয়নি। পুলি পিঠার উপরে অনেক ডিজাইন করা যায়, আমি মাত্র 2 ধরনের ডিজাইন করে দেখাচ্ছি। আমি খুব সহজ একটা ডিজাইন করে দেখাচ্ছি। যারা নতুন পিঠা বানাচ্ছেন তারা খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন। একটা শাঁসলি কাঠি অথবা টুথপিক দিয়ে এভাবে চেপে চেপে দিলেই ডিজাইনটা হয়ে যাবে। এভাবে চেপে চেপে দিলেই ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখলেন তো ডিজাইনটা করা কতটা সহজ, আর খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। একটা পুলি পিঠা আমার তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি। আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট
ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর খুব বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুলি পিঠার জন্য বাটি আমার রেডি। লক্ষ্য করুন বাটিটা এভাবে ভাঁজ দেবেন না, এইভাবে ভাঁজ দেবেন। লম্বা পাশে ভাঁজ দেবেন না। লম্বা পাশে ভাঁজ দেবেন না, তাহলে পুলি পিঠা দেখতে লম্বা হয়ে যাবে, আর লম্বা হয়ে গেলে দেখতে বেশি ভালো লাগে না। পিঠা স্বাদের পাশাপাশি দেখতেও তো সুন্দর হতে হবে। আরও একটা পুলি পিঠা রেডি হয়ে গেছে। এবার আমি আলাদা আরেকটা ডিজাইন করে দেখাবো। আমি খুব সহজ দুটি ডিজাইন করে দেখাচ্ছি। আপনার যেটা পছন্দ হবে আপনারা সেভাবেই তৈরি করবেন। দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। আর এই পাশটা আমি কিন্তু আলাদা একটু ডিজাইন করছি। দেখুন খুবই সহজ। দেখুন হাত দিয়ে শুধু ভাঁজ করে দিয়েছি। তৈরি হয়ে গেল আমার আরেকটি পিঠা। এখানে আমি দুধ পুলি করার জন্য 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ঘন করে নিলে খেতে একটু বেশি টেস্ট হয়। দুধটা জাল দিয়ে আমি 250 গ্রাম কমিয়ে নেব। আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। দুধটা জাল দিয়ে আমি ঘন করে নিচ্ছি। খুব বেশি ঘন করব না। দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। এবার পিঠেগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলো কিন্তু এখন ডুবে আছে। দুধটা আমি খুব বেশি ঘন করিনি কেন, কারণ পুলিটা দুধের মধ্যে জাল হয়ে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। আর পুলি পিঠা হতে বেশি সময় লাগে না, আবার বেশি সময় ধরে জাল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। পুলি পিঠা যখন দুধের উপর ভেসে উঠবে তখন বুঝবেন যে পুলি পিঠা সেদ্ধ হয়ে গেছে। আমার পুলি পিঠা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে নলেন গুড় দিয়েছি, আপনারা চাইলে পাটালি গুড় দিতে পারেন। আর নলেন গুড় দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট জাল দেব। এর বেশি জাল দেব না, বেশি জাল দিলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে। আমি এখানে 1/2 কাপ আরও 1/4 কাপের সামান্য একটু কম নলেন গুড় দিয়েছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর বেশি জাল দিলে পিঠা ফেটে পুর বের হয়ে যাবে, তাই বেশি সময় ধরে পিঠা জাল করবেন না। আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি পিঠাটা নামিয়ে নেব। আর দুধটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখুন আমার পিঠাটা কিন্তু মোটা হয়নি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।